পথ চলায় একা কথা বলায় এ মনে ফেলেছ ছায়া নির্বাক সময় সব লাগে তুমি মন দু চোখে বেঁধেছ মায়া আঙুলে লুকিয়ে রাখা সুখ এসে ভাবায় সারাক্ষণ আঁকড়ে ধরে অবাক মন ভালোবাসা চতুষ্ক তুমি পথ চলা একা কথা বলা এ মনে ফেলেছ ছায়া দু চোখে বেঁধেছ মায়া। আর শুনো, তুমি দেয়াল টপকে আসো। কি কি বলো আবল তাবল? আবল তাবল না, ওই বাড়িওয়ালা হাঁটতে গেছে তো, ওই জন্য মেন গেট বাইরে থেকে তালা দেওয়া, দারোয়ান নাই। গুড মর্নিং। গুড মর্নিং। কেমন আছেন আপনি? আমি তো ভালো, আপনি? মানে আমাদের বাচ্চা হবার পর দুজনের কনসেন্ট্রেশনটাই চলে যায় বাচ্চাকে ঘিরে। না, ব্যাপারটা এটা না। এটা বলে তুমি ইহানের উপর সব দোষ চাপাতে পারো না। আচ্ছা, এক কাজ করলে কেমন হয়, চলুন হেনাদের বাসায় যাই। ওরা নাকি ওই সিলেট থেকে চা কিনে এনেছে, স্পেশাল চা। চলুন, সেটা খাওয়া যাবে। এটা তো একদম তিতা, এটা মুখেই দেওয়া যাচ্ছে না। আর এই চা খেয়ে উনি এত উত্তেজিত। বেটার জীবনে এক নাম্বার চা খায়নি। শোনো, টেন্স থাকলে তোমাকে দেখতে অনেক ভালো লাগে। মানে এই ভেবে যে ও যদি চলে যায় তাহলে লোকেরা বলবে যে আমার দুটো বই চলে গেল। হ্যাঁ নীলা, প্লিজ কেমন? ইশতেক ভাই আমাকে ডেকেছেন, কিছু বলবেন? ও হ্যাঁ, বস বলছিলেন যে আমরা আরো দু একটা দিন পরে অফিসে জয়েন করতে পারতাম। মানে জার্নির তো একটা ধকল আছে, তাই না? রেস্ট টেস্ট নিলে একটু ফ্রেশ লাগতো। এনিওয়ে, তুমি ওকে আছো তো? হ্যাঁ, আমি ঠিক আছি, আমি ফাইন। বস জানতে চাইছিলেন যে আমরা আসলে আরো দু একটা দিন থেকে আসতে চাইছিলাম কিনা। না, বস কোথায়, আসবেন না অফিসে? ও, তোমাকে তো বলা হয়নি। বসের আসলে ইউরিক অ্যাসিডটা বেড়ে গেছে, তাই আজকে অফিসে আসতে পারবো না। তোমাকে কয়েকটি কথা বলতে বলেছে আমাকে। জি বলেন। ইয়ে, নীলা, মানে বস বলতে বলেছেন যে আমরা সবাই বসের স্টাফ হলেও আমাদের একটা ফ্যামিলি বন্ডিং তৈরি হয়ে গেছে। তুমি কি আমাকে কিছু জিজ্ঞেস করতে চাও? চাইলে করতে পারো। না, ঠিক আছে, আপনি বলেন। না না, মানে এই যে বস আমাদেরকে হুট করে ঢাকায় ডেকে নিয়ে আসলেন, এ ব্যাপারে কিছু জানতে চাও? না, এই ব্যাপারে জানতে চাওয়ার কি আছে? বস মনে করেছেন আসার দরকার ঢাকায়, তাই আমরা এসেছি। নীলা, তোমার এই ব্যাপারটা খুবই ইমপ্রেসিভ। তুমি যে বসের উপর এত ট্রাস্ট করো, আর বস এই কারণেই তোমার উপরে খুব ভরসা পায়। ইনফ্যাক্ট ইউ আর দ্য বেস্ট ইন আওয়ার অফিস। থ্যাংক ইউ ইশতেক ভাই, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। নীলা, তুমি আমাকে জিজ্ঞেস না করলেও আমি তোমাকে ব্যাপারটা বলছি। বস কেন আমাদেরকে হুট করে ঢাকায় ডেকে নিয়ে আসলো, উনি আমাকে রিজনটা বলেছেন। আর এই রিজনটা শোনার পরে আমার একটা কথা মনে পড়ে গেছে। আমার একজন বড় ভাই ছিলেন, চাচাতো ভাই।
উনি অনেক দেখে শুনে তোমার মতো একটি লক্ষ্মী মেয়েকে বিয়ে করেছিলেন। বিয়ের আগে অবশ্য ওনার একটা মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল, পরে সেই সম্পর্ক ভেঙেও গিয়েছিল। আমরা ভেবেছিলাম যে বিয়ের পরে এসব আর উনি মনে রাখেননি, তাই তো হওয়ার কথা, তাই না? বিয়ের পরে তো এসব সম্পর্ক সবাই ভুলেই যায়, কিন্তু আমাদের এই ভাবনাটা ভুল ছিল। বিয়ের পরে আবার তিনি ওই মেয়েটির সঙ্গে সম্পর্ক করেন, আর এটা নিয়ে ভাবির সাথে ঝগড়াঝাটি, মারামারি, শেষ পর্যন্ত ডিভোর্স। তার লাইফটা হেল হয়ে গেল আর কি। নীলা, আমি চাই না তোমার জীবনটা এরকম হোক। মানে বুঝলাম না ইশতিয়াক ভাই। না মানে বস চাইছেন না তোমার জীবনটা এমন হোক। বস রিফাতকে এমন এমন অবস্থায় দেখেছে, মানে এতে বোঝাই যায় রিফাতের সঙ্গে মেয়েটির একটি সম্পর্ক আছে। আর আমি এর বেশি ডিটেলস তোমাকে না বলি, আমার মনে হয় রিফাতের যদি এখনই এমন কোনো সমস্যা থেকে থাকে, তাহলে হি ইজ নট দ্য রাইট পারসন ফর ইউ। না মানে এটা আমার মনে হয় না, বসের মনে হয়। আর কি বলতে বলেছেন? বস বলেছেন তিনি কয়েকদিন অফিসে আসতে পারবেন না। আর তোমাকে যা যা বলতে বলেছে তার কয়েকটি কথা তো আমি তোমাকে বলেছি, যদিও এটা সম্পূর্ণই তোমার একটি পার্সোনাল ইস্যু। তারপরেও আমরা তো একটা পরিবারের মতো, তাই না? পরিবারের একজন সদস্য যদি একটা ভুল করে, বাকি সদস্যরা কি সেটা চেয়ে চেয়ে দেখবে? আর দেখলেও কি সেটা দেখতে দেওয়া উচিত? আমার মনে হয় তুমি বিয়েটা করো না। ইশতিয়াক ভাই, এটা বসের একটা কন্ডিশন ছিল, এটা অফিসের একটা নিয়মের মধ্যে পড়ে। আরে অফিসের কন্ডিশন ভুলে যাও। আই মিন বস বলেছেন যে উনি সমস্ত কন্ডিশন তুলে নিয়েছেন। অফিসের ট্রাস্টের জন্য যা যা করা দরকার তুমি তার চাইতে বেশি করেছো। আর বসের ডিসিশনকে সম্মান দিতে গিয়ে তুমি যা যা করেছো তা তো বলার বাইরে। বস ইজ রিয়েলি প্রাউড অফ ইউ। ও, একটা গুড নিউজ, আজ থেকে এই অফিসের সমস্ত অ্যাকাউন্টসের অ্যাকাউন্ট ডিরেক্টর তুমি। ঠিক ভাইয়া। আর আপনি? আমাকে নিয়ে ভাবতে হবে না, বস আমাকে অন্য একটা পোস্ট দিয়ে দেবেন। নীলা, এখন থেকে তোমার প্রফেশনাল লাইফের সমস্ত দায়িত্ব আমার। এটা নিয়ে তুমি একদমই চিন্তা করবে না। থ্যাংক ইউ। আর আমি কি আসতে পারি? প্লিজ। ওয়াও দোস্ত, কংগ্রেচুলেশন। অল অ্যাকাউন্ট হেড। স্যালারি কত হবে জানিস তো? কি জানিস না? তুই বল কত হবে? 1,00,000 টাকা। কোথায় কামাতি 40-50 হাজার টাকা, আর এখন কামাবি 1,00,000 টাকা। আমাকে মাঝে মাঝে দিস দোস্ত, আই এম সো হ্যাপি। তো নতুন করে আবার মহা একটা প্যাচ লেগে গেল, বিশাল একটা প্যাচ। মহা একটা পেজগির মধ্যে পড়ছি দোস্ত। কিসের প্যাচ আবার? বস ইশতিয়াক ভাইকে বলে পাঠিয়েছেন কোনোভাবেই যেন আমি রিফাতকে বিয়ে না করি। কনার সঙ্গে রিফাতের ওই বিষয়টাকে বস অনেক সিরিয়াসলি নিয়েছেন। আমরা তো এটাই চেয়েছিলাম। হ্যাঁ না, তুই এটা কি বলিস? আই এম রিয়েলি ইনভলভ উইথ হিম নাও। এতদিন আমি তাতানো কড়াইয়ের উপরে ছিলাম, এখন সোজা চুল্লির উপর পড়লাম। কিছু পেতে হলে তো কিছু হারাতে হয়, আর যারা কিছু পায়
ওদেরকে বলে বাজিকর। কে বলেছে জানিস তো? শাহরুখ খান। না ফাইজলামি করিস না, আমার কিছু ভালো লাগছে না। আমি এখন রিফাতকে কি বলবো তুই বল। কিচ্ছু বলার দরকার নেই, এখন আমরা তোর এই প্রমোশনটা সেলিব্রেট করবো। চল আজকে তুই আমাকে খাওয়া। রিফাতকে আসতে বলি। বল না, কে মানা করেছে? এই বস তোর, এই বস তোর অ্যাপয়েন্টমেন্ট লেটার। ও মাই গড, নীলা তোর স্যালারি কত জানিস? 1,30,000। মাই গুডনেস, প্লিজ আজকে ওয়েস্টিনে খাওয়া। ওয়েস্টিং আপাতত পেন্ডিং। রিফাতের সঙ্গে বিয়ে হোক, স্যালারিও 130 থাকুক, তখন খাওয়াবো তোকে। হানিমুন ট্রিট দিব, ওকে? আর আজকে এখন ক্যান্টিনে চল। মানে কি? আই নীলা, রিফাত ভাই অর্ডার দিন। আপনারা দেন। আরে দিন না, টেনশন করে না। না না, আপনি দিন। আরে ভয় পাচ্ছেন কেন? আপনি জানেন নীলার স্যালারি কত? 1,30,000 টাকা। এই দোকানে সবকিছু অর্ডার দিলেও শেষ হবে না। দিন। তুই কিন্তু বেশি বেশি করছিস। হ্যাঁ, টাকাটাও তো বেশি বেশি। কেনা অনেক বেশি হচ্ছে, থাম। ডিলারও অনেক ভালো করবে। হ্যাঁ, তা তো করবেই। আপনি অর্ডারটা দিন না। নীলা কি খাবে তুমি? মাশরুম স্যুপ। মাশরুম স্যুপ? সিরিয়াসলি? সিরিয়াসলি মাশরুম স্যুপ, এই যেটা। এটা তো আমার অনেক পছন্দ। ও তাই? জানতাম না তো। এনা আপনি? বলেন, আপনি কোনটা? আপনাদের দুজনেরই যখন পছন্দ এক, আমি আর কি খাই, একই জিনিস খাই। এটা তোর বেশি বেশি অর্ডার। আরে দোস্ত, একই যাত্রায় পৃথক কি করে হই? আজকে আমরা যা কিছু খাবো রিফাত ভাইয়ের পছন্দে। আফটার অল ইউ গাইজ আর মেড ফর ইচ আদার। তাহলে এটাই, জাস্ট মাশরুম স্যুপ। ওকে, আর কিছু না? শিওর? ওকে, ডান। এক্সকিউজ মি। $1,30,000। আমাদের তো এইভাবে বসে থেকে কোনো লাভ নেই, তাই না? আমাদের তো এটা অন্য হয়ে চিন্তা করা উচিত। আপনারা কি বলেন? কিন্তু কি আর চিন্তা করবেন বাবাজি, সবই তো করলাম। আশ্চর্য কথা বলছেন। আপনাদের মুরব্বীদের কথা শুনলে না আমার আর কিছু বলার থাকে না। আপনি আমি তদন্ত করে এটা শেষ করতে পারবো? এটা যারা করতে পারবে তাদেরকে বলা উচিত। আমি বলছিলাম কি, ওই মানে ওই একটা প্রসেসের মধ্যে দিয়ে যাওয়া উচিত না? আপনি বাবাজি কি বলছেন একটু ক্লিয়ার করে বলেন, আমি ঠিক বুঝতে পারছি না। না, আমি বোধহয় ঠিক বুঝতে পেরেছি, কিন্তু এই কাজটা করা কি ঠিক হবে বাবাজি? কেন ঠিক হবে না? একমাত্র এই পথটাই আমাদের এখন বাকি আছে। এটা করলেই ব্যাপারটা খুব সহজ হবে, মানে দ্রুত সমাধানের পথের দিকে আগাবে আর কি। বাবাজি কি
পুলিশের কথা বলছেন? এক্স্যাক্টলি, আমি সেটাই বলছিলাম, পুলিশকে জানালে ভালো হয় আর কি। না না, এটা একদম ঠিক হবে না। পুলিশের কানে যাওয়া মানে পুরো বাংলাদেশ জেনে যাওয়া, এটা কোনো মতেই ঠিক হবে না। হ্যাঁ, আমারও মনে হয় এই কাজটা করা ঠিক হবে না। কি বলেন? এই কাজটি ওনারা ছাড়া কে ভালো করতে পারবে? আমরা এখন সামিয়াকে খুঁজবো করতে, আপনি বলেন তো। আমি তোমার কথা বুঝতে পারছি, কিন্তু তুমি কেন একটা বিষয় বোঝার চেষ্টা করছো না যে এই ব্যাপারটার সাথে আমাদের দুইটা ফ্যামিলির মান সম্মান জড়িত। এক্স্যাক্টলি। পুলিশের কাছে গেলে তো ব্যাপারটা আমাদের হাতে নাগালের মধ্যে থাকবে না। আমি মানছি একটা সময় পুলিশের কাছে আমাদের যেতে হতে পারে, যদি শেষ পর্যন্ত আমরা সামিয়াকে খুঁজে না পাই তখন। তাহলে কি করবো? হাসরের ময়দান মতো অপেক্ষা করবো? আমি জামাইয়ের সাথে একমত ভাই, এরকম একটা সমস্যায় পুলিশের কাছে যাওয়া উচিত। মা, আজকের দিনটা দেখি, কাল না হয় আমি বাবাকে বলে কমিশনার আঙ্কেলকে ফোন করাবো, ঠিক আছে? না না, ঠিকই আছে, কিন্তু আমার হচ্ছে সময় নষ্ট করার তো কোনো দরকার নেই, তাই না? কমিশনার চাইলে তো আমিও ফোন দিতে পারি, তাই না? এখনই দিয়ে না। ডাক্তার ডাকা উচিত ছিল খালা। ডাক্তার ডাকলে তো আরেক বিপদ, সবাই যখন জেনে যাবে তখন কি করব? কিন্তু ওনার যে অবস্থা, এভাবে কতক্ষণ চুপ করে বসে থাকবো? একটা কিছু করা উচিত। কি যে করব না, প্রেশারটা একটু মাপতে পারলেই হতো, কিন্তু প্রেশারের মেশিনটা যে কোথায় আছে কি আছে আমি কিছুই জানি না। বাবার তো প্রেশার, আমাদের গাড়িতে সবসময় একটা মেশিন থাকে, আমি তাহলে ওটা নিয়ে আসি। আপা, আপা, সামিয়া, হ্যাঁ সামিয়া, সামিয়া আসছে। আপা, সামিয়া, সামিয়া। জায়েদ, একা একা বসে আছিস, মন খারাপ? কোথায় যাস? যাই, দেখি যদি সামিয়াকে কোথাও। তুই এত রাতে কোথায় যাবি? কি করবো তাহলে আপা? আশ্চর্য, আমরা তো আছি, সামিয়াকে আমরা সবাই মিলে খুঁজছি, তুই একা কোথায় যাবি খুঁজতে? তাছাড়া এই এলাকা তুই ভালো করে চিনিসও না। কি করবো? এখানে বসে থাকবো, ভিতরে বসে বসে সবার কথা শুনবো? আমি যাই তো, ও যদি এখানে আশেপাশে কোথাও থাকে বলা যায় না তো। জায়েদ ভাই, শোন, আমার কথা শোন, এখন তুই এত রাতে কোথাও যাস না, আমরা সবাই অনেক টেনশনে আছি, আমরা তো সবাই মিলে। প্লিজ আমি যাই। জায়েদ, জায়েদ, আমরা কি করবো বলো তো? আমরা কি রাতে এখানে থাকবো না হোটেলে থাকবো? জায়েদ এত রাতে স্বামীকে খুঁজতে গেছে, প্লিজ তুমি একটু যাও, প্লিজ। আর দূর, এত রাতে স্বামী এসে কোথায় খুঁজে পারবো? আমি তো এই কথাই বলছি, এত রাতেও স্বামীকে কোথায় খুঁজবে? তাছাড়া অপরিচিত জায়গা, আমার একদম ভালো লাগছে না, প্লিজ তুমি একটু যাও। সমস্যা বেজাল হলে তো আমি আছি, আমি সুমন চক্লাদাস, ওরা তো কোনো সমস্যার সমাধান না। হ্যাঁ থাকবো, আমি দেখতেছি।